বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত বেশি বেশি করেছি। বিভিন্ন ফজিলতপূর্ণ সূরাগুলো আব্বার মাথার কিনারে বসে বসে আব্বারে শোনাইছি। যে নভেম্বর মাসে জানুয়ারি মাসের 5 তারিখ যেই দিন আব্বা ইন্তেকাল করেছে, ওই দিনও বাবার মাথার কিনারেই বসা ছিলাম। বাবার মন ভরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইতে পারছি। বাবার অন্তিম মুহূর্তে বাবার খুব কাছে ছিলাম। বাবার কানের সাথে মুখটা লাগায়া কালিমার তালিম দিছি। চোখের পানি পড়েছে আর মনকে সান্ত্বনা দিয়েছি। বাবার জীবনের সবচেয়ে বড় চাহিদাটা এইটাই ছিল। বাবা তো কখন কথা বলতে পারতো না, মনে বুঝাইতে পারছিল মন। বাবার জীবনের শেষ স্বপ্নটা এইভাবে আল্লাহ পূরণ করার সুযোগ করে দিয়েছে। আমার ভাইয়ের বাবারা, গল্প শোনার উদ্দেশ্য হলো এমন একটি সন্তান রেখে যান, যে সন্তান আপনার মরণের সময় আপনার মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনাইতে পারে। আল্লাহ রাসূল বলেন, মনুষ্য ব্যক্তি যে ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এমন ব্যক্তির মাথার কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের বরকতে আমার আল্লাহ মৃত্যু